ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:10-15 হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চোখে সকালবেলা উঠে পিঁপড়ে কামড়ে দিয়েছি, এখন জ্বালা করছি, জব করছি। একটা নতুন খবর দেব। আর আমি এখানে কুড়িয়ে নিয়ে বসে পড়েছি সকাল সকাল। চলো, বুঝেছিস? তারপর দেখলাম তুই বললি না আসবে না আজকে, সেই জন্য ওটা করে দিলাম। পুরোটা দিল না, একটু বই বাজা। চা যদি মনের মতো না হয়, আমার কথা তো রেগে খারাপ, জানো? এই চাটা ফুটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে কী করতে হবে, পুড়ে এটা চাপা দিতে হবে, দিয়ে এটা যেটা হবে সেটা ওই খাবে। এখানে আমি কী দিলাম বলতো? টাটা তরকারিতে মেয়ে ফুটে এসে দেখছি, মা এখন গল্প দেখছি, মা এই জিনিস তরকারি দেবেন তো এত সুন্দর হয়। আচ্ছা, হয়ে গেল আমার চা। এটা একটু জল দেবে না, আর একটু মিষ্টি, আর একটু পেঁয়াজ, রসুন, একটু মিষ্টি, একটু নুন, একটু হলুদ, একটু দিয়ে দিল, বেশি হয়ে যাবে তরকারিটা অল্প। আজকে মাছের ঝোল হবে, ঝোল। ব্যাস হয়ে গেল। দেবো একটু লাল লঙ্কা, হলুদ দিয়েছি তো কম কম লাগছে, তো কম কমই হোক। কি গো, তোমার চা নেবে? এসো। দিয়েছি, চলো চাটা ছেঁকে নিই, ঠিক আছে? কীভাবে জ্বালাচ্ছি জানো? লাইটার জ্বালছি, এরকমভাবে করছি ধরে। যেরকম ছোটোবেলায় আমরা কাজে একটা ঘানি একটা ফাটা চেষ্টা, খুব ভয় লাগে, দপ 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 করে নিচ্ছি। চাটা ভালো হবে, নাহলে এমন একটা পজিশন আসবে চা গায়ে দিয়ে দেওয়া হবে। চলো, মানে গ্যাস যাবে না, আমার খুব মানে অসুবিধা হচ্ছে। লাইট একটা রোগী হয়নি, এটা নিজে পাখা করছে, এই পাখি বলতো ডক করে দিল, রয়ে যায়, ডক করে দেবে। আমার সাথে বারবার চলে যাচ্ছে, হয়তো কাটলে দুটি কী করে কাটলো দিলাম, লাইটটা জ্বাল দাঁড়া।
রোদে দিয়েছি জানি তো পিঠে করে করে দিয়েছি এটা কার এই তো যা তারপরে আমি করে কি করে পরে দেবো দিয়ে দেবো ওই খালটা নেই ওখানে আছে না না আমি খালে রাখো ওখানে নিয়ে আসো যা শর্মা দেবে না আমাকে খাবে দেখলে শর্ট আমার ছেলে খুব পছন্দ আছে এসে খাইবার এসে তুলো নিতে তুলো ছোট ছোট তাই মানে দুটোটা পেয়ে যাবে আমি তো আগে কত বড় রুটি খাই হ্যাঁ আমার রুটি খাওয়া করে বলবে যে ছোট ছোট করে এখন আমি বলছি যে কেন আমাকে বলে আরে বাচ্চাকে আমি টাকা সেটা কি করে টাকা বলে সেটা সবাই ব্যাস এইভাবে ভেজে দেখো এখানে ডাঁটা ঝিঙ্গা আর আলু কেটে নিয়েছি এখানে ভেন্ডি কেটে নিয়েছি এখানে কুমড়ো কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আর সেরকম কিছু কাটার নেই এখন আমি রান্না চাপিয়ে দিই হ্যাঁ কটা কাজে আগে দেখে আসি বাজার থেকে বড় কথা গরমে যত তাড়াতাড়ি করবো ততই মুগো বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে মাছফোড়ন দেবো মাছফোড়ন দিয়ে দিলাম এই করে সবজিটা দিয়ে না না আমি বলছি একটু টাকা আমি ভেবেছি আমি দিয়ে আমি ভাগ করলে আমি সেটাই তো আমি দিয়ে আলু দিয়ে ডাকা দিয়ে ডালে বসে আমি খালে বোঝা লোজা খালে বোঝা লোজা সেটা বুঝেছিস তারপর দেখলাম তুই বললি না আসবে না আজকে সেটা তো ওটা করে দিলাম পুরোটা দিল না একটু বড়ই বাজা la 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 চা যদি মনের মতো না হয় আমার কথা তো রেগে খায় জানো এই চাটা ফুটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে কী করতে হবে পুড়ে এটা চাপা দিতে হবে দিয়ে এটা যেটা হবে সেটা উনি খাবে এখানে আমি কী দিলাম বলতো ডাটা তরকারিতে মেয়ে ফুটে এসে দেখছি মা এখন বন্ধ করে দেখছি মা এই দিনে তরকারিটা জানো তো এত সুন্দর হয় আচ্ছা হয়ে গেল আমার চা এটা একটু জল দেবে হ্যাঁ আর একটু মিষ্টি আর একটু পেঁয়াজ মিষ্টি একটু নুন একটু হলুদ এটি দিয়ে দিলাম বেশি হয়ে যাবে তরকারিটা অল্প আজকে মাছের ঝোল ঝোল ব্যাস হয়ে গেল দেবো একটু লাল লঙ্কা হলুদ দিয়েছি একটু কম কম লাগছে তো কম কমই হোক কি গো তোমার চা নেবে এসো দিয়েছি চলো চাটা ছেঁকে নিই ঠিক আছে কিভাবে জ্বালাচ্ছি জানো লাইটার জ্বালছি এরকমভাবে করছি ধরে ছোটবেলায় আমরা বাড়ি একটা খানি ফাটা ফাটা থাকতে ও ভয় লাগে দপ 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 করে নিচ্ছি চাটা ভালো খাবে নাহলে এমন একটা পজিশন আসবে চা গায়ে দিয়ে দেওয়া হবে চলো তরকারিটা মোটামুটি হওয়ার অবস্থা এসেছে এখন আমি একটু মসুরটা আর একটু ছোলাটা ভিজিয়েছিলাম দিয়ে এটা আমি একটু বড়া আকারে করে নিই এটা বেশ পুরো মতন হয়ে যাবে তখন আমি একটু ফোটা ফোটা বাড়তে হবে না আমি তাই করেছি এবার এটার মধ্যে একটু তরকারিটা ভেজে দেবো মানে গ্যাস লো করে ভেজে নিতে হবে চলো আবার আসছি
মানুষের হ্যালো বন্ধুরা, কী করছো? আমাদের এখনো ভাত খাওয়া হয়নি। ভাত খাবো। আর ব্যাগ ঠিক সব গোছানো হয়ে গেল। যে গ্রসারিগুলো এখান থেকে নিয়েছি সেগুলো সব বস্তায় ভরে ফেললাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখছি কী কী শেয়ার করি। তো চলো শেয়ার করে দিই। রান্না তো হয়ে গেছে, চলো খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বস্তা গ্রসারি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখো। আর তোমাদেরই ভিডিও দেখছিলাম, স্নান করে এসেছি তো ঘুম পেয়ে যাচ্ছে। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, 12টার সময়, 12টারও আগে হয়ে গেছে। ঘুম পাচ্ছে, চোখ লেগে যাচ্ছে। মেয়ে বলছে ভিডিও করো ভিডিও করো। কর্তা স্নান করতে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এখন ভাত খাবো। আর জামাই আসার টাইম হয়ে গেছে, জামাইও এসে যাবে, আমরা একসঙ্গে খেতে বসে যাবো। আর আমরা কালকে চলে যাচ্ছি, গাড়িকে ফোন করলাম। আর প্রচুর তো ভীষণ আনন্দ। তুমি কত নাচবে আম, তুমি কত নাচবে, তুমি কোথায়, তুমি কোথায়। আর যে আমি পেঁপের বাড়ি। চলো হ্যাঁ বন্ধুরা, চলে এলাম। রান্নাঘরে ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। ও ব্যাগ ক্যামেরা দেখাবো না, এমনিই দেখে দাঁড়াও। এই দেখো, সন্ধ্যাবেলায় আমরা বেসন আর কুমড়োর বড়া খেয়েছি, ক্যাপসিকাম। তো এটা রেখে দিয়েছি জামাইয়ের জন্য। হ্যাঁ, আর এইটা তেল ভেজেছি, ভেজে কড়াই তেল। কালকে তেলটা রান্না করে নিতে হবে, কারণ কাল আমরা বাড়ি যাচ্ছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাঠের প্লেট তো খুব ভয় লাগে গো, পটাশ পটাশ করছে। আমি বোতলের আগে রেখেছি, জানো তো। তো ওদের দুটো মানুষ বলে ওরা আর বাসন রাখার ইয়ে কিনে নিই, ওদের ঝুড়িতেই মোটামুটি সব থাকে, জানো তো। আর আজকে আমি এইটাই করবো, চানাটা। তো চলো, অল্পই দিয়েছি, জানো তো, কী জানি অল্প দিয়েছি, থাকলে পরে মুশকিল, জানো তো, ভালো লাগে না। তো চলো এটা সিটি দিয়ে আমি আসছি, আর আটা মেখে নিই। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমাদের পুরনো বন্ধু তাদের জন্য আন্তরিকতা। চলো, গুড নাইট। এবার শোবো, চোখ জুড়ে আসছে, চুল টুল সব বেঁধে ফেলেছি। ছুটি না বাঁধলে আমার ঘুম হবে না। চানা হয়ে গেল, খাওয়া হয়ে গেলে এখন মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করার কথা। চলো, গুড নাইট।